দেশ ও সমাজের উপকারে আসে এমন একটি গুরুত্বপূর্ণ আমল হলো জনপদ পাহারা দেয়া। এটি দিন, ধর্ম, সমাজ, স্বদেশ, শিক্ষা ও প্রশিক্ষণ সবকিছুর জন্য হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জনপদ পাহারার কাজকে শবে কদরের ইবাদত থেকেও উত্তম বলে উল্লেখ করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশপ্রেম একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। দেশকে ভালোবেসে জনপদ পাহারা দেওয়া ইসলামে গুরুত্বপূর্ণ একটি আমল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের কদরের রাতের থেকেও শ্রেষ্ঠ রাতের কথা জানাবো না? সে ওই পাহারাদারের রাত যে ভয়সংকুল স্থানে পাহারা দেয়। তার আশঙ্কা হয় সে হয়তো আর পরিবারে জীবিত ফিরতে পারবে না। সাহল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুনাইনের যুদ্ধের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাতে কে আমাদের পাহারা দেবে? আনাস ইবনে আবু মারসাদ আল গানাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি। প্রিয় নবী বললেন, তাহলে ঘোড়ায় চড়ো। তিনি একটি ঘোড়ায় চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবীজি তাকে বললেন, তুমি এই গিরিপথের দিকে খেয়াল রাখবে এবং এর শেষ চূড়ায় গিয়ে পাহারা দেবে। সাবধান, আমরা যেন তোমার অসতর্কতার কারণে ধোঁকায় না পড়ি। অতঃপর ভোর হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য বেরিয়ে এসে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বললেন, তোমাদের অশ্বারোহীর কি খবর? সাহাবীরা জানালেন, হে আল্লাহর রাসূল, তার কোনো খবর সম্পর্কে অবহিত নয়। অতঃপর নামাজের ইকামত দেওয়া শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন এবং গিরিপথের দিকে তাকাতে থাকলেন। সালাত শেষে সালাম ফিরিয়ে প্রিয় নবী বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের অশ্বারোহী এসে গেছে। সাহাবীরা বলেন, আমরা গাছের ফাঁক দিয়ে গিরিপথের দিকে তাকিয়ে দেখি তিনি আসছেন। এরপর তিনি প্রিয় নবীর সামনে এসে তাকে সালাম দিয়ে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী গিরিপথের শেষ প্রান্তে গিয়েছি এবং ভোরবেলায় উভয় পাহাড়ের চূড়ায় উঠেছি, কিন্তু কোনো শত্রুকে দেখতে পাইনি। নবীজি তাকে বললেন, তুমি কি রাতে ঘোড়ার পিঠ থেকে নেমেছিলে? সে সাহাবী উত্তর দিলেন, নামাজ ও প্রাকৃতিক প্রয়োজন ছাড়া নামিনি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি তোমার জন্য জান্নাত অবধারিত করেছ, এরপর তোমার কোনো অতিরিক্ত নেক কাজ না করলেও চলবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।